তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে আমাদের প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন পরিকল্পনা দিন, আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। সঠিক কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। 6 মাসের ওপেন চ্যালেঞ্জ দিলেন তারেক রহমান। তারেক রহমানের এই চ্যালেঞ্জকে গ্রহণ করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং জামাত ইসলামের নেতাকর্মীরা। 11 দলীয় জোট থেকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিংবা যেই শর্তগুলো দেওয়া হয়েছে, সেই শর্তের মধ্যেই রয়েছে নাকি এই 6 মাসের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের পূর্ণ সমাধান। সে সকল সমাধান কি সেটি দেখব আজকের এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, যেখানে প্রধানমন্ত্রী নিজেই চ্যালেঞ্জ দিলেন, তার 24 ঘন্টা না যেতেই সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন হাসনাত আব্দুল্লাহ। তো দর্শক, আসলে মূলত চ্যালেঞ্জটা কেন দিলেন বা কি চ্যালেঞ্জ ছিল সেটিও দেখব এবং এই চ্যালেঞ্জের সমাধান কি, যে আগামী 6 মাসের মধ্যে এমন কোনো পদক্ষেপ নিতে পারে কিনা জামাত ইসলাম যেটার কারণে আগামী 6 মাস পরে অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাসের কোনো প্রবলেম হবে না। সে সকল সমস্যার সমাধানের কথাই তিনি বলেছেন। আর সে সকল সমস্যার সমাধান দিয়েছেন জামাত ইসলামের আমির এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তো চলুন আমরা দেখবো একের পর এক বিস্তারিত ভিডিওতে। তার আগে বলে রাখতে চাই, যদি এখনও আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন কথা না বলে প্রথমেই আমরা দেখবো যে তারেক রহমানের কি চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জের বিপরীতে কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রথমে আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা শুনে আসি। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের জবাবে আমাদের প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন পরিকল্পনা দিন, আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলেছেন ভালো পরিকল্পনা হলে বাস্তবায়ন করবেন, আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন এবং আজ থেকে 90 দিন পর জাতীয় সংসদে অগ্রগতির প্রতিবেদন দিন। কোন সুপারিশ বাস্তবায়িত হয়েছে, কোনটি হয়নি, কত গ্যাস বেড়েছে, কত সিস্টেম লস কমেছে, কত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জনগণ সেই হিসাব দেখুন। আমাদের প্রস্তুত করা খসড়ায়ও 90 দিন পর অগ্রগতির প্রতিবেদন সংসদে উপস্থাপন এবং বিরোধী দলের সদস্য সহ বিশেষ কমিটির মাধ্যমে নিয়মিত পর্যালোচনার প্রস্তাব রয়েছে। শেষ কথা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হন সেই মা যিনি সকালে চুলা জ্বালাতে পারেন না, ক্ষতিগ্রস্ত হন সেই শ্রমিক যার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হন সেই উদ্যোক্তা যিনি সময় মতো পণ্য তৈরি বা রপ্তানি করতে পারেন না, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, সমালোচনা থাকুক, কিন্তু জ্বালানি নিরাপত্তার প্রশ্নে আমাদের প্রতিযোগিতা হোক, কে বেশি কার্যকর সমাধান দিতে পারে, কে বেশি স্বচ্ছ থাকতে পারে, কে জনগণের কাছে বেশি জবাবদিহি করতে পারে। এবং এর সাথে জড়িত হাসপাতালের রোগীদের সেবা কার্যক্রম, তারাও সেটা পায় না। চিকিৎসা সেবা দারুণভাবে বিঘ্নিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আমাদের পরিকল্পনা আপনার সরকারের কাছেই আছে। আজ আবারও আমরা সেটি সামনে রাখলাম। এখন প্রশ্ন একটাই, বাস্তবায়ন শুরু হবে কবে? নাকি আবার নতুন পরিকল্পনা ও নতুন কমিটির অপেক্ষায় থাকতে হবে? আমরা 90 দিন পর আবার হিসাব চাইব, সরকারকে বিব্রত করার জন্য নয়, দেশের মানুষের পক্ষে। আর দেশের স্বার্থে সরকার যদি কোনো কার্যকর, স্বচ্ছ ও বৈজ্ঞানিক উদ্যোগ নেয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারের। দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন যে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে জামাত ইসলামের নেতা এই বক্তব্য রেখেছেন যে কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি। তো কি চ্যালেঞ্জ দিয়েছিল তারেক রহমান, চলুন সেই ভিডিওটি দেখে আসি। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে,
যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সমস্যার সমাধানে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। 15 আগস্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। প্রথম প্রস্তাবনায় কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য বলেন, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল সমাধান ইতিমধ্যে টেবিলেই আছে। এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম স্বল্প 30 দিন, মধ্য 6 থেকে 18 মাস এবং দীর্ঘ মেয়াদি নিয়ে মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এ তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। দ্বিতীয় প্রস্তাবনায় হাসনাত আব্দুল্লাহ এনসিপির দেওয়া 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী, 6 থেকে 18 মাস এবং 6টি দীর্ঘমেয়াদী, 4টি সুস্পষ্ট সমাধান প্রস্তাব করে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তৃতীয় প্রস্তাবনায় তিনি বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আলোচনা করতে বিরোধী দল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধে সাড়া দিতে অনুরোধ করেন এবং সরকারের এমন ইগনোরেন্সকে খুব হতাশার চোখে দেখে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশাল টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। চতুর্থ প্রস্তাবনায় এনসিপির এই নেতা বলেন, 6 মাসে প্রশাসনে যে হারে দলীয় পদায়ন হয়েছে তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বলে কিছু অবশিষ্ট নেই। ফলে ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ তো অক্ষত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি কিংবা আপনাদের কাছে হয়তো সেটি পৌঁছায়নি। তথাপি 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়, আপনারাই সরকার। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে তারেক রহমানের মূল বক্তব্য। তো আপনাদের মতামত কি, মন্তব্য কি, অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।